অর্থাৎ দুনিয়ার বুকে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজ আমরা দুনিয়ার বুকে এসে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রসুলকে ভুলে গেছি। আজ আমাদের মন যায় জিন্দেগি চায়ের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় আমরা জীবনকে নষ্ট করে দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ আমরা ওয়াদা করে এসেছি। আমরা যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি এমন একজনকে সৃষ্টি করতে চলেছি, এমন একজনকে সৃষ্টি করতে চলেছি পৃথিবীর বুকে। আর ফেরেশতারা তখন বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন তো মানব জাতি সৃষ্টি করবে, আপনি মানব জাতি সৃষ্টি করবেন, আমরা মানব জাতিরা দুনিয়ার বুকে গিয়ে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, এসবের কোনো দরকার নেই। আজ আমরা আপনার যত নেকির কাজ থাকলো, আপনার যত নেকির কাজগুলো আজ আমরা আপনাকে করে দেব, আপনার করে দেব। তাই দুনিয়ার বুকে আজ মানব জাতিকে না পাঠিয়ে আমাদেরকে আপনার যত রকমের কাজ থাকুক না কেন আজ আমরা আপনার কাজকে করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, হে জিবরাইল, তুমি যাও ওই দুনিয়ার বুকে চলে যাও, ওই দুনিয়ার বুকে গিয়ে তুমি এক মুষ্টি মাটি নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে গেলেন এবং মাটির কাছে গিয়ে বললেন, হে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছ থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালামকে মাটি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই মাটি নিয়ে কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটিকে উত্তর দিলেন, হে মাটি, শুনে নাও, এই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে। মাটি অস্বরে কান্না করতে লাগলো, হে জিবরাইল, তুমি ফিরে যাও, আমাকে নিয়ে যেও না, এই মাটি দিয়ে পাপী মানুষ তৈরি করা হবে। এই দুনিয়ার বুকে গিয়ে কাটাকাটি হারাহারি করবে এবং আমার কাছ থেকে যদি মাটি নিয়ে নাও, আমার এক টুকরা মাটি নিয়ে নাও, আমার শরীরে আঘাত খাবে, আমি যন্ত্রণায় থাকতে পারবো না, তুমি ফিরে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কাছ থেকে, মাটির কান্না দেখে মাটির কাছ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, আমি মাটির কাছে গিয়েছিলাম, কিন্তু আমি মাটি নিয়ে আসতে পারিনি। মাটিরা এতই অথরে কান্না করতেছে, আমি কান্নার মায়া দেখে আমি মাটি নিয়ে আসতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে ফিরে গেলেন, হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মিকাইল, তুমি কি আমার জীবনের পূর্ণ আশাকে মিটিয়ে দেবে না? তুমি আমার কি জীবনের পূর্ণ আশাকে মিটিয়ে দেবে না? যাও, তুমি দুনিয়ার বুকে গিয়ে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন এবং মাটির কাছে এসে দাঁড়ালেন। মাটি হযরত মিকাইল আলাইহিস সালামকে আসতে দেখে মাটি অঝরে কান্না করতে লাগলো। মাটি জিজ্ঞাসা করলো, হে মিকাইল, তুমি কি জানো না আমার কাছ থেকে এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিল এই মাটি নেওয়ার জন্য, এই তারা ফিরে গেছে, তুমি কিসের জন্য এসেছো? হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে এই মাটি নিয়ে যাওয়ার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাম মাটি এত আধরে কান্না করতে লাগলো। হযরত মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে মায়া চলে আসলো। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি মাটি নিয়ে আসতে পারিনি, মাটি অঝরে কান্না করতেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে গেলেন, এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন দুনিয়ার বুকে, যাও, হে ইসরাফিল, তুমি যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আসতে দেখে মাটি আরো অঝরে কান্না করতে লাগলো। হে ইসরাফিল, তুমি কি জানো না দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা এখান থেকে চলে গেছে
গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে গেছে, তুমি কি জন্য এসেছো? হযরতে মিকাইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুক থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন, আমি সেই মাটি নিতে এসেছি। মাটি যখন অথরে কান্না করতে লাগলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের মায়া চলে আসলো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে রব্বুল আলামিন, আমিও ব্যর্থ হয়ে গেলাম, আমিও মাটি নিয়ে আসতে পারিনি। মাটিরা এত অথরে কান্না করতে লাগলো, আমার মায়া চলে আসলো, আমি পারলাম না মাটি নিয়ে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তাহলে ব্যর্থ হয়ে গেলাম? আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? হযরতে আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে আজরাইল, আমি কি ব্যর্থ হয়ে গেলাম? আমার কি মনের আশা পূর্ণ করতে পারবা না? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, তিনজন ফেরেশতা আপনার মাটি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় আমিও ব্যর্থ হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আজরাইল আলাইহিস সালাম, হে রব্বুল আলামিন, আপনি আমাকে হুকুম করেন, আমি যাই দেখি আমি পারি কিনা। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ দিলেন, হে আজরাইল, যাও যাও, ওই দুনিয়ার বুক থেকে তুমি কিছু মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে গেলেন এবং মাটির কাছে গিয়ে বললেন, হে মাটি, আমি তোমার বুক থেকে কিছু মাটি নিতে এসেছি। মাটি তখন অঝরে কান্না করতে লাগে, অঝরে কান্না করতে লাগলো আর বলতেছে, হে আজরাইল, তুমি কি জানো না তোমার আগে তিনজন ফেরেশতা এখান থেকে চলে গেছে, মাটি না নিয়ে চলে গেছে, তুমি কিসের জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাম মাটিকে বললেন, হে মাটি, তুমি শুনে রাখো, জেনে রেখে দাও যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি নিয়ে আসার জন্য আমাকে আদেশ করেছেন, এই মাটি নিয়ে যাওয়ার জন্য আমাকে হুকুম করেছেন। তুমি যতই কান্না করো না কেন, যতই কাকুতি মিনতি করো না কেন, এই মাটি আমি নিয়ে যাবই। এই বলে হযরতে আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে ওই মাটি দিয়ে তৈরি করতে লাগলেন।